হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনি থেকে শুরু করে আমি প্রায় প্রত্যেকেই আমরা কিন্তু সবাই ইমো অ্যাকাউন্ট ব্যবহার করি। কিন্তু আমরা ইমোতে যখন ভিডিও কলে কথা বলি, আমরা ইমো অ্যাপসের মধ্যে ভিডিও কলটি রেকর্ড করতে পারি না। সো আজকের এই ভিডিও থেকে দেখাবো কিভাবে আপনারা ইমো ভিডিও কল খুব সহজে রেকর্ড করবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকন অন করে দিবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিও শুরু করি। ওকে বন্ধুরা, আমরা এখন আমাদের ইমোতে ভিডিও কল রেকর্ড করার জন্য আমাদেরকে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটি ইনস্টল করার জন্য আমাদের ফোনের আমরা গুগল প্লে স্টোরের মধ্যে চলে যাব। গুগল প্লে স্টোরের মধ্যে চলে আসার পর আমরা এখান থেকে সার্চ করে দিব যে স্ক্রিন রেকর্ডার। স্ক্রিন রেকর্ডার সার্চ করার পর প্রথমে যে অ্যাপসটি এসেছে আপনারা প্রথম নাম্বার অ্যাপসের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিন রেকর্ডার অ্যান্ড ভিডিও রেকর্ডার। দেন আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। স্ক্রিন রেকর্ডার অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেওয়ার পর আপনারা অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর একটু লোডিং হবে, আপনারা একটু অপেক্ষা করবেন। লোডিং হওয়ার পর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা এই বক্সের উপর আপনারা টিকমার্ক দিয়ে নেবেন। টিকমার্ক দিয়ে নেওয়ার পর আপনারা এখান থেকে পারমিশনটি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনারা এটি অন করে দিবেন। ঠিক আছে, এটি অফ থাকবে, আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আমরা এখন ব্যাক বাটনে ক্লিক করে আমরা ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর আমরা নিচ থেকে ওকে অপশনের উপর ক্লিক করে দিব। ওকে অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এটি আমরা অন করে দিব। এটি আমরা অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে সেটিং অপশন দেখতে পাচ্ছেন আপনারা সেটিং অপশনের উপর ক্লিক করে দিবেন। সেটিংস অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা রেজুলেশন অপশনের উপর ক্লিক করবেন। রেজুলেশন অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে 720p সিলেক্ট করে রয়েছে, আপনারা 1080p সিলেক্ট করে দিবেন। 1080p সিলেক্ট করে দেওয়ার পর আমাদের কিন্তু অ্যাপসের সেটিংগুলো সম্পূর্ণ শেষ। দেন আমরা এখন ব্যাগে চলে আসবো। আর কিন্তু কখনও আপনার অ্যাপসটার সেটিং করতে হবে না। আপনি যখন নতুন ইনস্টল করবেন তখনই কিন্তু আপনার এই অ্যাপসটার সেটিংগুলো করতে হবে। দেন আমরা এখন দেখতে পাচ্ছেন তো এখানে একটি ছোট্ট করে আইকন চলে এসেছে। তো এই আইকনটি যদি আপনি রিমুভ করতে চান আপনারা সিম্পলি এখানে ধরে ক্রসিনের মধ্যে ছেড়ে দিলে কিন্তু এটি রিমুভ হয়ে যাবে। আবার যখন আপনি অ্যাপসের উপরে ক্লিক করবেন আবার কিন্তু এই আইকনটি চলে আসবে। দেন আমরা এখন আমাদের ভিডিও কলটি রেকর্ড করার জন্য আমরা কি করব, আমাদের ইমো অ্যাপসের মধ্যে চলে যাব। ইমো অ্যাপসের মধ্যে চলে আসার পর উদাহরণস্বরূপ আমি একটি কল দিচ্ছি। ঠিক আছে, আমি এখন একটি ভিডিও কল দিব। দেন আমি এখন কল অপশনের মধ্যে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি কল অপশনের মধ্যে চলে এসেছি। দেন আমরা এখন নোটিফিকেশন বারটি যদি নিচের দিকে আনি আমরা দেখতে পাচ্ছেন যে এখানে একটি রেকর্ড নামে একটি অপশন রয়েছে। আপনারা যদি এই রেকর্ডের উপরে ক্লিক করেন আপনারা রেকর্ডটি অন হয়ে যাবে। অথবা আপনারা যদি ছোট্ট আইকনের উপরে ক্লিক করেন, আইকনের উপর ক্লিক করার পর রেড চিহ্নের উপর ক্লিক করে দেন, আপনাদের কিন্তু রেকর্ডটি শুরু হয়ে যাবে। তো আপনারা ভিডিও কল দেওয়ার আগে এখান থেকে আপনারা এই অপশনের উপর ক্লিক করে রেড চিহ্নের উপর ক্লিক করে দিবেন। রেড চিহ্ন উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এটি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনারা ওকে অপশন উপরে ক্লিক করে দিবেন। ওকে অপশন উপরে ক্লিক করে দেওয়ার পর নিচ থেকে আপনারা স্টার্ট নাও অপশন উপরে ক্লিক করবেন। স্টার্ট নাও অপশন উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনটি কিন্তু এখন রেকর্ড হওয়া শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে টাইমও কিন্তু চলতেছে। দেন আমরা এখন ভিডিও কল দিব। ভিডিও কল দেওয়ার জন্য আমরা ভিডিও অপশন উপরে ক্লিক করে দিব। অপশন উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অলরেডি ভিডিও কলটি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন ভিডিও কলটি অলরেডি চলতেছে। আপনারা যখন ভিডিও কল দিবেন আপনারা এই স্ক্রিন রেকর্ডার অ্যাপটি ওপেন করে দিলে কিন্তু আপনাদের ভিডিও কলে যত কথাবার্তা হবে সবগুলো কিন্তু আপনারা রেকর্ডের মাধ্যমে পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ভিডিও কলটি অলরেডি চলতেছে। দেন আমরা এখন ভিডিও কলটি এখন ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে দেওয়ার পর আমরা যে স্ক্রিন রেকর্ডার দিয়ে ভিডিও কলটি রেকর্ড করেছিলাম ওই স্ক্রিন রেকর্ডার যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ছোট্ট একটি বাটন দেখতে পারবেন। ঠিক আছে, এই বাটনটির উপর আপনারা ক্লিক করে দিয়ে কিন্তু স্ক্রিন রেকর্ডারটি কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা এখন আমাদের এমএক্স প্লেয়ারে গিয়ে দেখব আসলে আমাদের ভিডিও কলটি রেকর্ড হয়েছে কিনা। আমি এখন এমএক্স প্লেয়ারে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এমএক্স প্লেয়ারের মধ্যে চলে এসেছি। দেন আমরা এখন আমাদের যে ফোল্ডারটি আছে রেকর্ডার ওই ফোল্ডারটি আমরা ওপেন করব।
দেন আমরা যদি অপশানটার উপর ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ক্রিনটি রেকর্ড হয়ে গেছে। দেন আমরা এখন রেকর্ড অপশানের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা ভলিউমটি কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর আমরা যদি একটু করে দেখি, দেখতে পাচ্ছেন যে আমরা যে ইমোতে ভিডিও কলটি রেকর্ড করেছিলাম ওটি কিন্তু আমাদের সেভ হয়ে গেছে MX প্লার মধ্যে। তো আপনারা কিন্তু এই স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে খুব সহজে আপনাদের ইমোতে ভিডিও কল বা অডিও কল খুব সহজে রেকর্ড করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখন MX প্লার থেকে দেখতেছি। খুব সহজে কিন্তু আমরা এই MX প্লারের স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আমাদের ভিডিও কলটি রেকর্ড করতে পারতেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এই ছোট্ট একটি স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আপনাদের ইমোর ভিডিও কল রেকর্ড করবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হচ্ছে পর কোন নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।